ফুসফুসের ক্যান্সার বিশ্বের অন্যতম প্রাণঘাতী ক্যান্সারের একটি। উদ্বেগের বিষয় হল এর প্রাথমিক লক্ষণগুলো অনেক সময় সাধারণ সর্দি কাশি বা মৌসুমি অসুস্থতার মতো মনে হয়, ফলে অনেকেই বিষয়টি গুরুত্ব দেন না। এতে রোগ শনাক্ত হতে দেরি হয় এবং চিকিৎসাও জটিল হয়ে ওঠে। বিশেষজ্ঞদের মতে ফুসফুসের ক্যান্সার যত দ্রুত শনাক্ত করা যায়, চিকিৎসার সফলতার সম্ভাবনা ততই বাড়ে। তাই কিছু লক্ষণ দীর্ঘদিন ধরে দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। দীর্ঘদিন ধরে কাশি থাকলে, কাশির মাত্রা ধীরে ধীরে বাড়লে বা কাশি গভীর ও কর্কশ হয়ে উঠলে সতর্ক হওয়া উচিত। একইভাবে বারবার নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিস হওয়া, বিশেষ করে ফুসফুসের একই অংশে বারবার সংক্রমণ দেখা দিলে সেটিও ফুসফুসের গুরুতর সমস্যার ইঙ্গিত হতে পারে। বুকে ব্যথা, চাপ অনুভব করা কিংবা গভীর শ্বাস নেওয়া, কাশি বা হাসার সময় ব্যথা বেড়ে গেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত। এছাড়া কণ্ঠস্বর 2 সপ্তাহের বেশি সময় ধরে কর্কশ থাকা বা স্বাভাবিকের তুলনায় পরিবর্তিত হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। স্বাভাবিক হাঁটা, সিঁড়ি ওঠা বা দৈনন্দিন কাজের সময় শ্বাসকষ্ট অনুভব করা এবং ধীরে ধীরে তা বেড়ে যাওয়া ফুসফুসের রোগের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে। কোনো কারণ ছাড়াই দ্রুত ওজন কমে গেলেও সেটিকে অবহেলা করা উচিত নয়। এসব উপসর্গ 2 থেকে 3 সপ্তাহের বেশি সময় ধরে থাকলে বা ধীরে ধীরে তীব্র হলে দ্রুত একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ বা চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। প্রয়োজন হলে চিকিৎসক বুকের এক্স-রে, সিটি স্ক্যান বা অন্যান্য পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয়ের পরামর্শ দিতে পারেন। মনে রাখবেন, এসব লক্ষণ থাকলেই যে ফুসফুসের ক্যান্সার হয়েছে এমন নয়। তবে দীর্ঘদিন ধরে উপসর্গগুলো থাকলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেয়াই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত। কারণ সময়মতো রোগ শনাক্ত হলে চিকিৎসার সফলতার সম্ভাবনাও অনেক বেড়ে যায়। বিজয় টিভি নিউজ ডেস্ক।